বুঝতে হবে ইহুদিরা ছাড়া খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করিয়া মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্য বিভিন্ন নীল নকশা অনুযায়ী কাজ করতেছে। এই আজকেও দেখলাম যে মিছিলের ভিতরে যাইতে আছে, তুমি আর একদিকে ঝোঁকো কেন? তাহলে বুঝতে ভিতরে সম্পূর্ণ শয়তানি। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই 53 বছর বাংলাদেশের ইতিহাস, এত উলামায়ে কেরাম, এত তলেবে ইলম, এত মুসল্লি, এত নামাজি, শতকরা 92 জনের মতো মুসলমান এই দেশে বসবাস করে। জুমার নামাজের মসজিদে দেখবেন মুসল্লি ধরে না, কিন্তু সেই দেশের ভিতরে 53 বছর ইসলামী নীতি আদর্শ বিজয় হইতে পারে নাই। এক কথা এর পিছনে আমরাও কিন্তু দায়ী কম না, কথা বলে না, এর পিছনে আমাদের দায়ও কিনা কম না। খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে, কি হবে তা জানি না। তবে একটা কথা আছে না, তোর ডাক শুনে যদি কেউ না আসে রে শোনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী রাসূলদের ইতিহাস, তার কওম, তার আত্মীয় স্বজন, এমনকি তার বিবি পর্যন্ত উল্টা করছে, কিন্তু আল্লাহর নবী রাসূলরা তার হক আওয়াজের দাওয়াত থেকে কি ফিরছে না? দিতেই ছিল, দিতেই ছিল। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জামানায়ও ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না? কিন্তু সতর্ক থাকা লাগবে যে আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বুঝের যে বুঝ দান করছে, আকল দান করছে। আর তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কিন্তু অনেক মুসলমান আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলাম সম্পর্কে আগে ধারণা না দিয়া আমরা কিন্তু অন্য অন্য দিকে লাইনে হাঁটি। কিন্তু ইসলাম সম্পর্কে তো ধারণা প্রতিটা বাচ্চাকে আগে ঢুকাতে হবে, আপনার আমার জানতে হবে। না জানলে সেই বাচ্চাগুলো তো পরবর্তীতে নাস্তিকের লাইনে চলবে। কথা ঠিক না? সুন্নাত তরিকা জানেন না? বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডান কানের ভিতরে আজান, বাম কানে ইকামত দেয়। কারণ কি? বাচ্চা দুনিয়া ঢোকার পরে আর কলিজার ভিতরে আল্লাহর নাম ঢুকাইয়া দেয়। আর ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয়, ওই শিক্ষাটা পাথরের উপরে অঙ্কন করলে যেরকম মুছে যায় না, এরকম ছোটবেলায় যে শিক্ষাটা হয় এটাও কোনোদিন মুছে যায় না। কথা বুঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আর একজনের উপর দোষ চালাইয়া নিজে যদি বাঁচতেন তাহলে কোনো কথা ছিল না। কিন্তু আপনি কবরে চাই যদি বলেন যে আমি অমুকে দোষ চাপাই এই লাইনে চড়ছিলাম, তাহলে কি আপনি বাঁচবেন? বাঁচবেন তো না। নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে। তা যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, আজকে 53 বছর পরে 54 বছর চলছে বাংলাদেশের স্বাধীনতার পরে। এই 53-54 বছরে ইসলাম নামক এই বৃক্ষটা মজবুত হয়ে দাঁড় হইতে পারে নাই। কিন্তু এখন 5ই আগস্ট 2024-এর পরে আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। কি হয়েছে কি হয় না? এখন আমাদেরকে কাজে লাগাতে হবে। কথা পরিষ্কার, কথা কি? এইটা কাজে লাগাই যদি আমরা কেউ ব্যর্থ হই, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবেন? এটা নিজের কাছে নিজে প্রশ্ন করেন, তারপর আল্লাহর সামনে যে প্রশ্নের উত্তর দিয়ে, আগেই যদি নিজের প্রশ্নের নিজে উত্তর দিতে না পারেন, তাহলে আল্লাহর কাছে উত্তরটা দেবেন কি? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, তিনি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য তিনি যে রাজপথে রাজনীতির ভিতরে নামছিলেন, অনেকে জিজ্ঞাসা করছে, হুজুর, অনেকে তো বলে এটা পচা কাজ। কি কাজ? পচা, ঝামেলার জিনিস না। এই পথটা কাঁটাযুক্ত না, এই পথটা তো কাঁটাযুক্ত। আপনি পীর মুরিদি করবেন, দেখবেন আপনার শান শওকত, আপনার সম্মান, বিভিন্ন এমপি মন্ত্রী চেয়ারম্যান আপনার কাছে আসবে, মাথার একটু নিচু করিয়ে দেবে, করে হুজুর আমার জন্য দোয়া করেন,
কি কথা ঠিক না ঠিক? কিন্তু যখন আপনি বলবেন এই আল্লাহর বান্দা এই নীতি আদর্শের মধ্যে চলা যাবে না, এই নীতি আদর্শ কুফরি, এর মাধ্যমে জাহান্নামে যাওয়া লাগবে, তখনই দেখবেন আপনি ফুতু দূরের কথা আর দোয়া তো দূরের কথা, তখন মারতেও ভুল করতে চায় না, ঠিক না? এই অনেক সময় গালাগালি কি করা করে এখন বর্তমানে আমাদেরকে শোনেন তো, কি গালাগালি করে না? হ্যাঁ, কি গালাগালি করে যা মুখে উচ্চারণ করা কঠিন। কি কথা বললেন না কেন? এই কিছুদিন আগে, আচ্ছা বাংলাদেশের ভিতরে যে অবস্থা চলতেছে, তা আমরা যদি এটা আলোচনা না করি এটা করবে কারা? এটা করা লাগবে না? সাদাবাজি কি ভালো জিনিস? তা সাদাবাজি করলে খাওয়া যাবে না? না বলা লাগবে না? এই যে মিথ্যা কেস দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস করিয়ে দেয়, বলা লাগবে না? ওই গেছিলাম আমি খাগড়াছড়ি কয়েক মাস আগে, সেখানে আমাদের এক দায়িত্বশীল বলতেছে, হুজুর এই 5ই আগস্টের পরে এই কেস বাণিজ্য, কলে কেস বাণিজ্যটা কি? কলে হুজুর এক এক নথিতে প্রায় 1000-এর মতো 1100-র মতো বলে আসামি দিয়েছে, বুঝছেন? দেওয়ার পরে এখন ওই নেতার কাছে যায়, টাকা নেয়, নাম কাটে। বুঝেন না কথাটা? কথা বুঝছেন তো কিছু? এটা কেস বাণিজ্য করা ঠিক হইবে না, মানে হুয়ারি একটা তামসা না। আচ্ছা, সেখানে ওর কাছে টাকা চাইছে 40,000 টাকা, সে বলতেছে কিন্তু হুজুর আমার কাছে টাকা ছিল না, আমার কাছে টাকা নাই, আমি 40,000 টাকা কোথার থেকে দেবো? 1100 আসামি তালাশ করে বাড়ি করা লাগছে না? পুত্র পুত্র যা হয়েছে সবাই জুদিয়ে রাখছে। তা শেষ পর্যন্ত জেলে যাওয়া লাগছে, প্রায় 6 মাসের মতো জেল খাইতে বাইরে আমার সঙ্গে দেখা করিয়া এই কথা বলতেছে। এই ধরনের জুলুম এই দেশের ভিতরে চলছে, কথা ঠিক কিনা? আপনি ওই পানের দোকান, ওই সেদিনকার কেরাদারি মাল আনলো, জিজ্ঞেস করি ফলান সাহেবের জন্য, ওই এর মধ্যে কুমিল্লার মধ্যেই মূল রাস্তার পাশে, তাই সেখানে ফলের দোকানদার কইতেছে, হুজুর বেচা কিনা কেমন কি হয় জিজ্ঞেস করতে আছে। চেয়ারম্যানের নাম কি? রহমত। ওই যে রহমতপুরি আছে না, বয়ান করে রহমতপুরি, রাশিদ রহমতপুরি। সে বলতেছে হুজুর, বলতেছে যে হুজুর দৈনিক 1000 টাকা করে চাঁদা দেওয়া লাগে। এরপরে আবার এই কয় টাকা জানি কি শব্দটা কইলে মন নাই, হুজুর আমার বিক্রি এত, যদি না দিতে পারি তাহলে তো পিঠের চামড়া বানি পিঠ ব্যাখ্যা করিয়া ফেলায়। এই ছোট একটা রাস্তার পাশে ব্যবসায়ী, তার অবস্থা এটা চলছে, এটা বলা লাগবে না? হ্যাঁ না লাগবে না? এইটা বলতে গেলেই তখনই তো আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র, তখন গালাগালি, তখন মাইরের জন্য বিভিন্ন হুমকিও তো দেয়। এখন না বললে পরিবর্তন হয় না, বলা লাগবে। এই জন্যই বলতে যাইয়া দেখেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করতেছে। ষড়যন্ত্র করে কোনো লাভ আছে? কিছুদিন আগে তো খুব আদর ছিল আমাদের, এখন আর কোনো আদর নাই। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল যাইতে আছে, যা বলে কুবাইসের গোড়ায় বসে আল্লাহর হাবিব কাঁদতেছে, বয়স 8 বছরের মতো। বয়স কত? 8 বছর। আবু জাহাল উটের পিঠে যায়, দেখে ভাতিজা কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাতিজা কেন কাঁদতেছো? এই তোমার বাপ নাই, মা নাই, এই দুঃখে তুমি কাঁদতেছো? ওঠো, তুমি আমার উটের পিঠে ওঠো, তোমাকে বাড়ি পৌঁছাইয়া দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে জোর করিয়ে পিঠে উঠেছে আবু জাহিলের সামনে, আল্লাহ রাসূলকে বসাইছে পিছনে। এখন উটের উপরে আঘাত করে বলে, উঠ সামনে চল। উঠ সামনে 2 পা দিয়া আটকাই দাঁড়াই দিস, উট 1 পাও সামনে যায় না। আল্লাহ রাসূল আবু জাহিল্লা বলতেছে, উঠ কেন চলো না, কেন চলো না? উটের জবান খুলে গেছে। উট বলতেছে, আবু জাহাল তোমার পিছনে কাকে বসাইছো জানো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল, আল্লাহর নবী। সে থাকবে পিছনে আর তুমি থাকবা সামনে। আমার হুঁশ থাকতে আমি 1 পাও সামনে যাব না। আল্লাহর হাবিবকে সামনে নিয়ে আসো। যখন সামনে নিয়ে আসছে,
বিদ্যুৎ বেগে উঠ দৌড় শুরু করছে, উঁচা বাজে লাভ দেয়, কোনো নিয়ন্ত্রণ বলতে নাই। উঠ কি হলো? উঠ উত্তর দেয়, বলে আমি তো জীবনে কল্পনাও করতে পারি নাই যে সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে উঠবে, এত করে দিয়ে চিন্তাও করি নাই। এই জন্য আমি আজকে খুশি থাকতে হয়। আজকে আমাকে কোনো নাগাল তুমি গতিরোধ করতে পারবো না। আবু জাহল আল্লাহর হাবিবকে নিয়ে গেছে, মুত্তালিবের বংশধর, বলতেছে মুত্তালিবের বংশধরেরা এই সন্তানটাকে খুব আদর যত্ন গুরুত্ব দিয়া লাইলো পাইলো, লালন পালন কইল, এই আমাদের বংশের জন্য গৌরব হবে। কি আদর না? কথা কেন আদর না? হ্যাঁ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা জানেন কাফেররা হজর আসওয়াদ শোনেন নাই? এই হজর আসওয়াদ কিন্তু বেহেশতের পাথরের টুকরা, জানেন তো? এই হজরে আসওয়াদ চাইর কবিলা নামি দামি, ওদের ভিতরে বংশ বংশ বাজাবাজি না। এখন কে উঠেই আল্লাহর ঘরের কর্নারে রাখবে, তাদের বংশের মর্যাদা বাড়িয়ে যায়। এখন এই নিয়ে তো বিরাট ঝগড়া মারামারি কায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সালিশদার হিসেবে কি করলো? নিযুক্ত করলো। কারা করে? কাফেররা। কারা করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রুমালকে বিছিয়ে দিয়েছে, নিজের হাতে পাথরটাকে উঠে রুমালের ভিতরে রাখছে। চার কবিলার সর্দারকে ডাকিয়ে বলছে, চার কোণা চারজন ধরো। তা চারজন ধরছে, আল্লাহর ঘরের কর্নারে যেখানে হজরা আসওয়াদ লাগানো আছে সেখানে নিয়ে যখন রাখছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হজরা আসওয়াদকে উঠাইয়া কর্নারে বসাইয়া দিয়েছে। এই সিদ্ধান্ত মানছে কারা? কন্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন বলছে কে? কাফেররা। আদরে কোনো শেষ আছে? কিন্তু যখন বলছে যে তোমাদের এই কাজ অন্যায়, এটা করা যাবে না, এই মূর্তি পূজা করা যাবে না, এই জুলুম করা যাবে না, এই সন্তান হত্যা করা যাবে না, এই ব্যভিচার করা যাবে না,